বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, এই তিনটে বিধানসভায় সরাসরি প্রমাণ সহ এবং আরো অন্যান্য যে বিধানসভাগুলো আছে বর্ধমান জেলায় সমস্ত জায়গাতেই এই টাকা ব্যবহৃত হচ্ছে। সরাসরি প্রশাসক রূপে যারা বসে আছেন বিভিন্ন থানার ওসি, আইসিরা, তাদের নাম করে অভিযোগ জানিয়েছি আমরা যে তারা কতখানি ভাগ পাচ্ছে তারা, এবং আমি নিজে এইখানে যার মূলত নাম দেওয়া আছে গলসি থানার ওসি, তার সঙ্গে আমি নিজে যখন একটি অন্য রাজনৈতিক কারণে দেখা করতে হয়েছিল, যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছিল, তখন আমি নিজে ওনাকে যখন অভিযোগ করেছিলাম তখন বলেছিল যে আমি চেষ্টা করছি, আমি অপারগ ইত্যাদি, কিন্তু উনি সরাসরি নিজে যুক্ত আছেন। দুর্ভাগ্য, বর্ধমানের নতুন যিনি আইসি এসছেন তিনিও অপারগ এই বালি পাচারকে রুখতে। সমস্ত যে বালি, এই যে সিসিটিভি ফুটেজ গুলো আছে, সিসিটিভি গুলো যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে, সেগুলো থাকার পরও সেগুলো কেন ব্যবহৃত হচ্ছে না? যদি ব্যবহৃত হয় তাহলে পুলিশ প্রশাসন কি এতটাই অযোগ্য অপদার্থ হয়ে গেছে যে এই বেআইনি বালি পাচারকে সরাসরি করছে এবং সেই টাকা নিজেরা ভাগ নিচ্ছে এবং সেই বেআইনি টাকা দিয়ে নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে? এই অভিযোগ জানিয়ে উইথ প্রুফ আমরা the respected Subrata Gupta sir, the Honorable State Observer, West Bengal, respected N.K. Mishra sir, the Honorable State Police Observer, West Bengal, the Honorable Chief Electoral Officer, West Bengal, the Honorable Chief Secretary, Government of West Bengal, the Honorable DG of Police, West Bengal, respected Dharmesh Kumar Sahu sir, IS, Honorable Observer, 274 Golsi Assembly, the Honorable Observer 260 Bardhaman Dokhin and 266 বর্ধমান উত্তর অ্যাসেম্বলি, দ্য ডিএ অ্যান্ড ডিইও, এনাদের প্রত্যেককে আমরা এই কপি পাঠাচ্ছি। শুধু তাই না, সরাসরি যারা যুক্ত আছেন এরা মনে করছেন পুলিশ প্রশাসন রূপে এরা প্রশাসনিক কর্তারা যারা যুক্ত আছেন, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আছে, তাদেরকে কাউকে ধমকানি চমকানি দিয়ে, কাউকে প্রলোভন দেখিয়ে, মেরুদণ্ড কিনে তৃণমূল যে চক্রান্ত করেছে নির্বাচনের এই বেআইনি টাকা খাটানো এবং সেই চক্রান্তে যারা পা দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা সরাসরি অন ক্যামেরা প্রেস বাইটের মাধ্যমে জানাতে চাই। চৌঠা মের পর তৃণমূল কংগ্রেস তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পেতে চলেছে এবং পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। তার যোগ্য উত্তর তৃণমূল কংগ্রেস চৌঠা মেতে পেয়ে যাবে। যতই এই বেআইনি টাকা, বালি খাদানের টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হোক, মানুষের মনকে তারা কিনতে পারবে না। তৃণমূল কংগ্রেস তাদের সর্বাধিনায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মনে করেছেন এভরিথিং ক্যান বি পারচেজড বাই দ্য মানি, দ্য স্পাইন ক্যান বি পারচেজড বাই দ্য মানি। ওয়েস্ট বেঙ্গলের মেরুদণ্ডহীন মনে করছে সবাইকে, কিন্তু এই কথাটা যে ভুল, চৌঠা মেতে ওনারা প্রমাণ পেয়ে যাবেন। এবং সরাসরি এই পুলিশ প্রশাসন যারা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের এই প্রপাগান্ডাকে সমর্থন করছে, এই দুর্নীতিকে সমর্থন করছে, তাদের একটা কথা বলি, চৌঠা মেয়ের পর আপনাদের কিন্তু রাজ্য সরকারি কর্মী হিসেবেই চাকরি করতে হবে। যতই মনে করুন যে এই দুর্নীতির টাকা নিয়ে আমি আলিশান বাংলা বানিয়েছি, প্রচুর অ্যাসেট বানিয়ে নিয়েছি, এক মাঘে শীত যায় না। সাধারণ মানুষকে আপনাদের জবাবদিহি করতে হবে এবং প্রত্যেকটা অ্যাসেটের উত্তর ট্যাক্স পেয়ারদের দিতে হবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছ থেকে কি সেই উত্তর কিভাবে নিতে হয় সেটা বুঝে নেবে। সময় আছে, শুধরে যাবে। আমরা নির্বাচন কমিশনের আধিকারিকদের সবাইকে এই কপি পাঠাচ্ছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে যে বা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের কাছে আরো কিছু নথি আছে, আরো কিছু এভিডেন্স আছে। তাহলে জানি না কোন অর্ডারে, আশা করি মাননীয় ডিএম ম্যাডাম সাহেবের কাছে হয়তো এই ইনফরমেশনটা নেই। নির্বাচনী কাজে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে কাজে লাগানো যায় না, অথচ বর্ধমান এবং বিস্তীর্ণ জায়গায় নির্বাচনী ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে কাজে লাগানো হচ্ছে। উইথ প্রুফ, উইথ এভিডেন্স আমরা সেই অভিযোগ সংবাদ মাধ্যমে আমরা জানাচ্ছি। এক গুচ্ছ নাম আমাদের কাছে আছে যারা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে। আপাতত আমরা দুটো নাম
ফোরকাস্ট করছি অবিলম্বে। সৌম্যদীপ বোস, অভিজিৎ খাঁ, কন্ট্রাকচুয়াল স্টাফ যারা তৃণমূলের দলদাস হয়ে এই নির্বাচনী কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা যুক্ত আছেন। এবং আমাদের কাছে আরো অভিযোগ আছে। আমরা নোটিস করছি যে এক শ্রেণীর ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা এখন এই সংবাদ মাধ্যমে বিভিন্ন পোর্টাল চালায়, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, নির্বাচন প্রসিডিওর অর্থাৎ কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর থেকে কিছু নিয়ম কানুন সবার জন্য প্রযোজ্য। সেই নিয়ম কানুনগুলি কি? যদি প্রচার দেখাতে হয় তাহলে সমস্ত দলের প্রচার দেখাতে হবে, কিন্তু এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর ইউটিউবার বা এই মেইনস্ট্রিম মিডিয়া এবং তথাকথিত যারা এই মিডিয়া যারা আছেন এখন, তারা কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলীয় দলদাসের মতো প্রচার করে যাচ্ছেন। আপনাদের প্রথমবার নক করছি, দ্বিতীয়বার নক করবো না। নির্বাচন কমিশনের লেটার, নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইবো। তারপর নির্বাচন কমিশন কি করবে, কি বাতিল করবে, নাকি আপনাকে এখন আইনের আয়ত্তে আনবে, সেটা নির্বাচন কমিশন জানে। কিন্তু আমরা এই অভিযোগ করবো এবং আমরা এই নির্বাচন কমিশনের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি। আমি কোনো মিডিয়া হাউসের কোনো নাম বলছি না, কিন্তু বেশ কিছু মিডিয়া হাউস যারা এরকম করছে, শুধুমাত্র এখন উন্নয়ন দেখিয়ে যাচ্ছে। যদিও কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর কোনো তথাকথিত পৌরসভার পৌর প্রতিনিধি, তথাকথিত কোনো জনপ্রতিনিধির উন্নয়ন কিছু ওরকমভাবে করতে পারে না, কিন্তু নির্বাচন চলা মানে প্রসিডিওর চলাকালীন এক শ্রেণীর মিডিয়া এটা প্রচার চালিয়ে যাচ্ছে। শুধরে যান, কারণ মনে করছেন যে সাময়িক কিছু ব্যবস্থা, কিছু হয়তো সুবিধা, আরো কিছু দিচ্ছে, আমি সেটা বলতে চাইছি না অন ক্যামেরায়, সেটা পেয়ে যে নির্বাচন বিধি ভঙ্গ করছেন, যে অসাধু এক শ্রেণীর মানুষকে ক্রমাগত সাহায্য করে আসছেন। আপনার বাড়িতেও মা, স্ত্রী, বোন, বাচ্চা আছে। যে সরকারটাকে রাখার জন্য আপনারা এরকম করছেন, তারা ধর্ম, বর্ণ কিচ্ছু দেখে না। আর তার থেকেও বড় কথা, আইনের পথে চলবে। 4 মের পর